নমস্কার। সনাতন ধর্মাবলম্বী হিন্দুরা গরুকে গোমাতা বলে। আর এটা নিয়ে আমাদের যতটা না মাথা ব্যথা, এক শ্রেণীর মানুষের এটা নিয়ে খুব বেশি মাথা ব্যথা। তারা এটা নিয়ে পরিহাস, উপহাস, কটাক্ষ, আলোচনা, সমালোচনা, মানে অনেক কিছুর মধ্য দিয়ে যায়। তো আজকের এই ভিডিওতে আমরা জানবো যে কেন হিন্দুরা গরুকে গোমাতা বলে, কেন তার পূজা করে। গাভী সনাতন সংস্কৃতির মূল আধার। বেদশাস্ত্র অনুসারে মাতরঃ সর্বভূতানাং গাবঃ, অর্থাৎ গাভী সমস্ত প্রাণীর জননী। গোমাতার মহিমা অপার, যার উল্লেখ বেদ ও পুরাণের অনেক স্থানে লক্ষ্য করা যায়। বেদে বলা হয়েছে সর্বে দেবা স্থিতা দেহে সর্বদেবময়ী হি গৌ, অর্থাৎ গাভীর দেহে সমস্ত দেবদেবীদের বাস হওয়াতে গাভী সর্বদেবময়ী। এরপরে ঋগ্বেদে বলা হচ্ছে প্রতিদিন প্রচুর দুগ্ধ প্রদান করে এমন গাভীদের সেবার দ্বারা সুন্দর সমাজের বিকাশ হয়। ভবিষ্যৎ পুরাণে বলা হয়েছে গাভীকে প্রণাম ও প্রদক্ষিণ করলে সপ্তদ্বীপ বিশিষ্ট পৃথিবী প্রদক্ষিণের ফল হয়। পদ্মপুরাণে বলা হয়েছে যে প্রতিদিন গাভীকে এক মুষ্টি ঘাস দেয় তার সমস্ত পাপ নাশ হয়। কেউ যখন গাভী ও ব্রাহ্মণদের শ্রদ্ধা এবং পূজা করার শিক্ষা প্রাপ্ত হয় তখন তিনি প্রকৃতপক্ষে সভ্য হন। গাভী ও ব্রাহ্মণ ভগবানের অত্যন্ত প্রিয়। যে সভ্যতা এ দুইয়ের সম্মান দেয় না সেই সভ্যতার নিন্দা করা হয়েছে। ব্রাহ্মণোচিত গুণাবলী অর্জন না করে এবং গোরক্ষা না করে আধ্যাত্মিক উন্নতি লাভ করা যায় না। ষাঁড় হচ্ছে নীতির প্রতীক এবং গাভী হচ্ছে পৃথিবীর প্রতিভূ, সেই সাথে গাভী মূল্যবান খাদ্যেরও উৎস। গাভীকে গোমাতা বলা হয়েছে। শাস্ত্রে 7 জন মায়ের উল্লেখ রয়েছে। তারা হলেন গর্ভধারিণী মা, ধাত্রীমা, ধরিত্রীমা, গাভীমাতা, রাজমাতা, বেদমাতা, গুরুপত্নী অর্থাৎ গুরু মাতা। পিতামাতার সেবা যেমন কর্তব্য তেমনি গাভী মাতার সেবা করাও কর্তব্য। গোপালন, গোসেবা, গোরক্ষা যথাসম্ভব করা উচিত। এর ফলে একটি আদর্শ সচ্ছল আধ্যাত্মিক সমাজ গড়ে উঠবে। গোদানের প্রচুর মহিমার কথা শাস্ত্রে উল্লেখ আছে। শতভার স্বর্ণ অর্থাৎ 4000 কেজি স্বর্ণ দান করলে যে ফল লাভ হয় কেবল একটি মাত্র গাভী দান করার মাধ্যমে সেই ফল লাভ করা যায়। ব্রাহ্মণদের শ্বেত গাভী দান করলে মানুষ ঐশ্বর্যশালী হয়। গাভী অত্যন্ত উপকারী একটি প্রাণী। রান্নার জ্বালানি গাভীর গোবর থেকেই আসে। আধুনিক বিজ্ঞানে গরুর গোবরের জীবাণুনাশক গুণের কথা প্রমাণিত। গোমূত্র থেকে নানা প্রকার ঔষধ প্রস্তুত হয়, যা দ্বারা নানা জটিল রোগ যেমন লিভারের সমস্যা, চর্মরোগ, অশ্ব, হৃদরোগ প্রভৃতির চিকিৎসা করা হয়। গরুর দুধ থেকে প্রস্তুত ঘি, মাখন, ছানা প্রভৃতি অত্যন্ত পুষ্টিকর খাদ্য। শাস্ত্রে গোহত্যাকে কঠোর বাক্যে নিষিদ্ধ করা হয়েছে। ঋগ্বেদে বলা হচ্ছে রুদ্রদের মাতা, বসুদের দুহিতা, আদিত্যদের বোনের সমান স্নেহশীল নির্দোষ গাভীকে কখনোই হত্যা করবে না। অথর্ববেদে বলা হচ্ছে যে ষাঁড় ভক্ষণ করে না সে কখনো কষ্টে পড়ে না। অথর্ববেদে আরো বলা হয়েছে যে গোহত্যা করে, গাভীর দুধ থেকে লোকদের বঞ্চিত করে তলোয়ার দিয়ে তার শিরচ্ছেদ করা উচিত। যজুর্বেদে বলা হয়েছে অন্তকায় গোঘাতম, অর্থাৎ গোহত্যাকারীকে প্রাণদণ্ড দাও। নদিয়ার শাসনকর্তা চাঁদকাজীকে শ্রী চৈতন্য মহাপ্রভু বলেছেন গো অঙ্গে যত লোম তত সহস্র বছর, গোবধি রৌরব মধ্যে পচে নিরন্তর। তাই মানুষের কর্তব্য হচ্ছে গো রক্ষা করা। কেননা আমাদের যে ব্যবহারিক খাদ্যের প্রয়োজন তার প্রায় সবটুকুই আমরা এই গো পালন করার মাধ্যমে পেতে পারি। তার ফলে খাদ্য সংগ্রহের জন্য আমাদের জড়জাগতিক প্রতিযোগিতায় এত সময় অপচয় করতে হবে না, বরং আমরা এর মাধ্যমে আধ্যাত্মিক অনুশীলনের অনেক বেশি সময় পাবো। শস্য উৎপাদন এবং গোরক্ষার মাধ্যমে সব রকমের অভাব থেকে মুক্ত হয়ে সুখী জীবনযাপন করা যায়। শ্রীমদ্ ভগবদ গীতার 10ম অধ্যায় বিভূতি যোগে পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ বলেছেন ধেনুদের মধ্যে আমি কামধেনু। তাই এইরূপ গাভী যে সেবা করে তার গৃহে লক্ষ্মী দেবী চিরকাল অবস্থান করেন। গাভীকে প্রতিদিন প্রণাম করা উচিত। আর সেই প্রণাম মন্ত্রটি হচ্ছে জয়া সর্ববিদম ব্যাপ্তম জগত স্থাবর জঙ্গমম তাম ধেনুম শিরসা বন্দে ভূত ভব্যস্য মাতরম, অর্থাৎ যিনি সমস্ত চরাচর জগৎকে ব্যপ্ত করে রেখেছেন সেই ভূত ও ভবিষ্যতের জননী গোমাতাকে আমি নতমস্তকে প্রণাম করি। সনাতন ধর্মে গাভীকে দুধ দেওয়া একটা সাধারণ পশু না ভেবে তাকে দেবতাদের প্রতিনিধি রূপে স্বীকার করে সেবার কথা বলা হয়েছে। যে মানুষ প্রাতকৃত্য করে গো স্পর্শ করে তার সমস্ত পাপ নষ্ট হয়। গাভী চরণ পৃষ্ঠ মাটি তিলক করার দ্বারা তীর্থস্থানের তুল্য পুণ্য পাওয়া যায়। ঘুম থেকে উঠে ভগবানকে স্মরণ করার পর যদি প্রথম গাভী দর্শন হয় তবে তা সৌভাগ্য আনয়ন করে। এইভাবে সর্বদিক দিয়ে গাভী মঙ্গলময়। পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ গাভীদের যে কতটা ভালোবাসতেন সেটা হয়তো আমার নতুন করে বলার প্রয়োজন পড়বে না। পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ এই গাভী চড়িয়ে তাদের খাইয়ে অনেক আনন্দ উপভোগ করেন।
সুতরাং গাভী পূজা, গাভী সেবা আমাদের সনাতন ধর্মের এক অতি গুরুত্বপূর্ণ অঙ্গ। এতক্ষণের এই আলোচনা থেকে আশা করি আমরা গাভীকে কেন মাতা বলি, সেই সঙ্গে গাভীকে কেন পূজা করি, এই দুইটা প্রশ্নের উত্তর পেয়ে গেছি। তো আজকের এই ভিডিও এই পর্যন্ত। তবে ভিডিও শেষ করার পূর্বে আজকেও থাকবে আপনাদের জন্য একটি প্রশ্ন, আর এই প্রশ্নের উত্তর দিবেন আপনারা কমেন্ট বক্সে। যাদের প্রশ্নের উত্তরটি সঠিক হবে তাদের কমেন্টগুলোতে আমি একটা হার্ট দিয়ে দেওয়ার চেষ্টা করবো, যাতে করে আপনারা বুঝতে পারেন যে কার উত্তরটা সঠিক হয়েছে। তো আজকের প্রশ্ন হচ্ছে, ভক্তি জীবন মানে কি? কর্মত্যাগ, নির্জনে ধ্যান, কর্মকাণ্ড, নাকি কৃষ্ণ ভাবনাময় জীবন যাপন? তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ভগবানের শ্রী চরণ কমলে নিজেদের নিশ্চল ভক্তি সর্বদা অক্ষুণ্ণ রাখবেন। হরে কৃষ্ণ।